আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সন্ধ্যে 6:30টার থেকে। এখন হচ্ছে আমি পাপাকে খাওয়াবো, আর খাবার গলা দেখে ও কোথায় গিয়ে বসে আছে সেটা একটু দেখো। এখন ওকে আমি খাওয়াবো, এই টাইমে একটা করে ফল দিই। আজকে দিয়েছি আপেল। ও যেহেতু এখনও চিবি ওভাবে খেতে পারে না, তাই জন্য আপেলটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর ওই খাবারটা একটু ভারী করার জন্য ওর মধ্যে আমি 1.5 চামচ মতো ছাতু পাউডার দিয়ে দিলাম ছোলার। আর দেখো দেখো দুষ্টুমি দেখো, খাবার দেখে কি করছে, এইভাবে হচ্ছে এখন নামতে যাবে। মানে এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে, এবার থেকে তোমরা ব্লগ পাবে আর পাপার দুষ্টুমিগুলো হচ্ছে তোমরা দেখতে পাবে। সারাদিন দেখি আর হাসি। এই দেখো এখন হচ্ছে জোর করে নিয়েছি, নিয়ে হচ্ছে খাওয়াতে যাব। আর ওর কীর্তিটা হচ্ছে তোমরা দেখবে। ওই দেখো ওই দেখো ওই দেখো, মানে আর তোমাদের কাদের কাদের বেবি এরকম করে সেটা একবার দেখবে। ওই যে বলে বাচ্চাদের ভাবে শুয়ে খাওয়াতে নেই, বসিয়ে খাওয়াতে হয়, আমার ছেলে একটুও খায় না। এই দেখো আবার সে নেমে গিয়ে গাড়ি চড়ছে। আর সারা ঘরটার কি অবস্থা করেছে দেখেছো? আলনার থেকে সব জিনিসপত্রগুলো ফেলেছে, খাবার যেমন গোলা তেমন পড়ে রয়েছে। ওই 1 চামচ জোর করে দিলাম, তারপরে হচ্ছে এই যে খেলে বেড়াচ্ছে। আলনায় যেগুলো হাত পায়ে সব জামা কাপড়গুলো নামাবে, ঘরে এটার থেকে ওইটা টেনে সব হচ্ছে ফেলবে। যেটুকু টাইম ঘুমায় একটু গুছিয়ে রাখি, আবার যখন ওঠে আবার এরকম ঘরটার হালাত করে দেয়। তারপরে দেখো আমি হচ্ছে বিছনার চাদরটাকে গোছাচ্ছি। আর ওকে এই যে ওই চায়ের কেটলিটা দিয়েছি, ওর মধ্যে আমার কিছু ছোট ছোট ক্লিপস আছে, ওগুলোকে নিয়ে হচ্ছে খেলা করছে। সেই ফাঁকে হচ্ছে বিছানাটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর এখন একটু বুদ্ধি হয়েছে তো, যদি এটা ওটা দিয়ে একটু বসে খেলে। আগে যেমন সবসময় কোল থেকে নামতো না, এখন ওর আশেপাশে আমাকে থাকতে হবে, কিন্তু হচ্ছে তাকিয়ে দেখবে যে মা কী করছে। আবার যে মন হবে গিয়ে ও মা মাম্মা করে হচ্ছে গিয়ে কোলের মধ্যে উঠে পড়বে। আর এই যে ওর হাতে না একটা ফেসিয়াল রেজার ছিল, ওটার মুখটা লাগানো ছিল, আমি ভেবেছি খুলতে পারবে না, নিয়ে ও যেই না খুলে ফেলেছে। আমি দৌড়ে গিয়ে ওটাকে ধরতে গেছি, ও আমার হাতে এভাবে টান দিয়েছে। আমার হচ্ছে হাতটা প্রচণ্ড পরিমাণে কেটে গেছে। এই এখন আমি ভালো ছিলাম। তারপরে এই যে কম্বল টম্বল গোছানোর পরেই ঘটনাটা ঘটলো। তারপরে হসপিটালে গিয়ে আবার ওটাকে ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে টোরে দিয়ে ইঞ্জেকশান দিল একটা টিটিনাস। তোমরা হচ্ছে দেখতে পাবে একটু পরে আমার হাতের অবস্থাটা, মানে আমার এত মানে নাইটিটার সাদা জায়গাটা পুরো মানে রক্তে পুরো ভরে গেছে। এমন একটা অবস্থা হয়েছিল, প্রচুর রক্ত বেরিয়েছে। এই দেখো ছেলেকে এখন হচ্ছে আমি খাওয়াবো ডালিয়া। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে খেজুর আর কিশমিশ আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমার কিন্তু এখন হাত কেটে গেছে, আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। হসপিটাল থেকে এসার টাইম ছিল না যে ড্রেস চেঞ্জ করব, এত রক্ত বেরোচ্ছে, ওই অবস্থাটায় চলে গেছে। ওই দেখো আমার হাতটা আমি প্রেশারের মধ্যে হচ্ছে দিয়ে দেবো। এভাবে খেজুর কিশমিশটাকে পেস্ট করে প্রেশারের মধ্যে লো ফ্লেমে 6-7টা সিটি দিই। স্টিলের চামচে 1.5 চামচ, কোনো দিন 2 চামচ এরকম ডালিয়ে আমি দিই। আমি তো বুঝতে পারি কোন দিনও কীরকম খেতে পারবে, মানে সবসময় বোঝাটা সম্ভব হয় না। আজকে যেমন অনেক তাড়াতাড়ি খাইয়েছি, এই খাবারটা আমি ওকে 9:30-10টার দিকে দেবো, ওই জন্য আমি 2 চামচ মতো দিচ্ছি। তার মধ্যে কিছুটা হচ্ছে ফেলে মাখায় গায়ে। আমি খেজুরটা এখন পেস্ট করে নেবো। তার আগে হচ্ছে আমি ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হাতটা এখন অতটা পরিমাণে ব্যথা নেই, শুধু হচ্ছে জ্বলছে আর কেমন টনটন করছে, কিন্তু ব্যথা বলতে এখনও তেমন কোনো কিছু হচ্ছে না, শুধু এটুকুই হচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই রাতে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চিকেন স্পেশাল বিরিয়ানি। স্পেশাল চিকেন বিরিয়ানিতে তো 2 পিস চিকেন, ডিম আর অনেকটা রাইস দেয়, কিন্তু এই হাজির বিরিয়ানি না, সত্যি বলতে এখন আমার একদমই খেতে ভালো লাগছে না। খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে না কেমন একটা মানে বমি বমি ভাব পাচ্ছি, গা গোলাচ্ছে। এখন আমাদের এই সাইডে একটা জায়গায় বিরিয়ানি খায়, ওইটা বেশ ভালো লাগে। মানুষের মন কখন কি হয়, মানে খেতে ভালো লাগছে, খাওয়ার পরে না খুব বমি পাচ্ছে। এই কদিন ধরে আমি লক্ষ্য করেছি, জানো না। আর এই দেখো আমি তখন খুব আনন্দ করে বিরিয়ানি খাচ্ছি। তাহলে ভিডিওটা এতটুকুই, বা